শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আর এখন সকাল হচ্ছে 6:30 বাজে। তো 6:30 থেকেই ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, তো মশারিটা এই সাইডে খোলা ছিল না, তো মশারিটা খুলে দিলাম। এখন হচ্ছে বিছানাটা ভালো করে ঝেড়ে নিব। তো মশারিটা খোলা হয়নি, তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো, বালিশগুলো গুছিয়ে রাখবো, আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিব। আর জানলাটা খুলে দিলাম। আর এই জানলা দিয়ে দিনের বেলায় বলো বা রাত্রের বেলায় বলো একটু হাওয়া আসে না, খুব গরম লাগে। এই কয়েকদিনে বেশি করে গরমটা পড়েছে। তো যাই হোক, মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম, বালিশটা গুছিয়ে রাখলাম। এখন বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো। তো সোফাটা ঝাড়া হয়ে গেছে, যে রান্নাঘরে আসলাম। বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব। আজকে দুপুরে হচ্ছে মাছ রান্না করব, তেলাপিয়া মাছ রান্না করব, পটল আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, আর কাবলি ছোলা ঘুগনি করব। তো রাত্রে হচ্ছে কাবলি ছোলা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, আলু দিয়ে কাবলি ছোলাটা ঘুগনি করব। তো এইসবে রান্না করব আজকে। তো বাসনটা উপর ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব, আর আলুটা ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দেব। বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, রান্নাঘরে আসলাম আর ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো কাবলি ছোলা আলু দিয়ে একটা ঘুগনি করবো, আর বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করবো। মাছটা ধুয়ে নিয়েছি, আর পটল দিব, পটলটা কাটা হয়নি। আর এই কাবলি ছোলাটা, আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ছোলাটা হচ্ছে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে প্রেসারে সিদ্ধ করতে বসাবো। তো এইসবে আজকে রান্নাটা করবো। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। ভাতটা বলে কষে নিচ্ছি। তো যাই হোক, তেল ওটা দিলে ছোটো না সব কাছে নিতে আগে ঘুগনিটা রান্না করবো, তারপর মাছটা রান্না করবো। পেঁয়াজটা রান্না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো রসুন বাটা দিই।
আলু সিদ্ধটা লাগে জল লাগিয়ে দেবো ছোলের উপর। ঢাকনাটা উঠাবো। ঘুগনিটা হয়ে গেছে, গ্যাসটা কমালাম, কড়াইটা ধুয়ে নিব, মাছটা রান্না করবো। রান্না হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, আর চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। আর ফুলকপি আর তেলাপিয়া মাছের ঝোল। আর এটা তো ঘুগনি। এখন হচ্ছে চাটা খাবো, খেয়ে স্নান করতে যাবো। আর খুব গরম লাগছে, আর বাইরে খুব রোদ, পুরো একবারে জানলার দিকে তাকানোই যাচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে চাটা খাবো। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বাড়া হয়ে গেছে, তো ভাইয়ের ছেলেটা খাচ্ছে। বাইরে কি রোদ্র করছে, আর বেশি করে গরমটা লাগছে। যাই হোক, খেয়ে নেই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে। এই যে রান্নাঘরে চলে আসলাম। আর নিচে ঝুড়িতে বাসন আছে, তো উপরে ঝুড়িতে বাসনটা রেখে দিব। এই যে বাসন আছে। আর ছেলে কলেজ থেকে চলে আসছে, তো ছেলেকে খেতে দিব। সকালবেলা ঘুগনি করেছিলাম, তো একটু ঘুগনি রেখে দিয়েছিলাম, তো ফ্রিজেই ছিল। তো একটু আগে বের করলাম ঘুগনিটা। আগে বাসনগুলো উপর ঝুড়িতে রাখবো, আর ঘুগনিটা একটু গরম করে নেব। আর ছেলেদেরকে খেতে দেবো, মুড়ি দিয়ে ঘুগনি দিব, আর আমার জন্য চা করবো।
ঘুগনিটা গরম করা হয়ে গেছে আর চাটা করা হয়ে গেছে। ছেলেদের জন্য ঘুগনি মুড়ি দিলাম আর আমার জন্য এমনি শুকনো মুড়ি খাবো। যেদিন আসলাম বাবার বাড়ি থেকে ট্রেনে খাবো বলে মুড়ি দিয়েছিল, তো আমি খেলাম না ট্রেনে, তো ওই মুড়িটা আছে, তো ওটা দিয়ে চাটা খাবো। এই যে তো খাবারগুলো টেবিলে নিয়ে যাব, খাবারগুলো সব টেবিলে নিয়ে আসলাম, ছেলেদেরকে ডাক দেবো। মানা আসো, খাবার দিয়ে দিয়েছি। ছেলেমেলে খাবে না, খাবারটা দিয়ে দিলাম, এখন বলছে খাবে না, তো ওই মুড়িটা ওর বাবার জন্য রেখে দেবো, যেহেতু ঘুগনি দেওয়া হয়ে গেছে মুড়িতে, তো ছেলে তো খাবে না, তো ওর বাবার জন্য রেখে দেবো। তো যাই হোক, খেয়ে নেই তারপর কথা বলছি। রাত্রে খাবার বানানো হয়ে গেছে, অল্প চালের আটা ছিল, সেটা রুটি করেছি। দুপুরে ভাত ছিল, ওটা গরম করলাম, আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি, খাওয়ার টাইমে গরম করব। আর এই যে রুটি, তো এখন তো খাবো না, একটু পরে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।